আমার নাম অর্ণব তানভীর। আমি এখন বিকাশ লিমিটেড গ্রোথ অ্যানালিস্ট হিসাবে কাজ করছি। এর আগে পাঠাও এবং শপআপের প্রোডাক্ট ম্যানেজার ছিলাম। আহ, পাঠাও তো নাম অনেকে শুনেছি। ইটস এক অন ডিমান্ড সার্ভিস সার্ভিস প্রোভাইডার, ক্যান বি রাইডস, ফুড ডেলিভারি এক্সেট্রা। শপআপ স্পেশালি যারা সোশ্যাল কমার্স এন্টারপ্রেনার আছে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। আর বিকাশ একটা ফিনটেক কোম্পানি যে একটা ফোন নাম্বারের এগেইনস্টে একটা ওয়ালেটকে অ্যাটাচ করে। তো এর আগে আমি আমার যাত্রা শুরু করি 2015-এ অ্যাজ এ বিটনিক ডিজিটালে। বিটনিক ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি, যেখানে আসলে বিভিন্ন ব্র্যান্ডের সাথে অ্যাডভার্টাইজিং এর সাথে কিভাবে টেকনোলজি ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো নিয়ে কিছু কাজ করেছিলাম। এরপরে টিকিট চাই লিমিটেড, নিজেরও একটা স্টার্ট আপ ছিল। তো সব জায়গায় বেশিরভাগ সময় আসলে প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছে। আর এখন বিকাশে গ্রোথ নিয়ে স্পেশালি কাজ করতেছে যে একটা প্রোডাক্টের ইউজারের সংখ্যা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আর কি। সো এই হলো আমার জার্নি। সো আজকে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি যে স্পেশাল টেক বিজনেসে প্রোডাক্ট জিনিসটা কি এবং প্রোডাক্ট আমাদের কেন দরকার হয়, এবং একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য স্টেপ গুলো কি, এবং একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে আমরা আসলে কি কি ভাবে এই জিনিসটাকে ট্র্যাক করতে পারি আমরা যে প্রোডাক্টটা লঞ্চ করেছি এই প্রোডাক্টটা ঠিক মতো কাজ করছে কিনা। তো শুরু করি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে স্টপ করে কোয়েশ্চেন করতে পারেন, আমিও কোয়েশ্চেন করার সুযোগ দিব। তো হেজিটেট করার কিছু নাই। যত বেশি কোয়েশ্চেন করতে পারেন আমার তত ভালো। ইন্ট্রোডাকশন টু প্রোডাক্ট ম্যানেজমেন্ট এই সেকশনটার নাম এরকম দেওয়া আছে যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে তিনটা জিনিস নিয়ে আসলে আমরা আলোচনা করব। প্রোডাক্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট কেন দরকারি, এবং প্রোডাক্ট ম্যানেজার কারা। এবং এখানেই আসলে আজকের যে কোর্সটা বা আজকের যে সেশনটা, এই সেশনটা কেন দরকার এটা আমরা বুঝতে পারবো। আসলে এই তিনটা জিনিস খুব ভালো মতো বুঝতে হবে, তাহলে আসলে এই ভিশনটা বোঝা যাবে আমরা আসলে কেন এই কোর্সটা করছি। তো প্রথমে চলে যাই, হোয়াট ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট। তার আগে কিছু কথা বলে নেই যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট আমরা কেন করতেছি, কিভাবে করতেছি, কিছু ইম্পর্টেন্ট জিনিস। সেটা এক লাইনে যদি বলা হয় যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট জিনিসটা কি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট হলো এমন কিছু প্রোডাক্ট কোম্পানির জন্য তৈরি করা যেটা আমার বিজনেসে ইম্প্যাক্ট করবে এবং আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টকে ম্যাক্সিমাইজ করবে। এবং আমাদের আসলে এই ডিসিশন গুলো মেক করতে হবে আমরা আসলে কোন প্রোডাক্ট ফিচার গুলো লঞ্চ করব যেটা আসলে আমাদের বিজনেসের জন্য জরুরি। আমরা এই সেশনে এই জিনিসগুলো দেখব, মানুষ আসলে প্রোডাক্ট তৈরি করার সময় কোন ভুলগুলো করে এবং যেই কারণে তার রিটার্ন ঠিকমতো পাওয়া যায় না, এবং দেখা যায় সে যদি স্টার্ট আপের অংশ হয় দেখা যায় শেষে বার্ন আউট হয়ে যায়। বার্ন আউট হলো স্টার্ট আপের যে টাকা ছিল টাকা খরচ হয়ে গেছে এবং যে ভিশন ছিল সে ভিশন আসলে কমপ্লিটলি অর্জন করা যায়নি। সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট আমি যদি প্রথম থেকে আসি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইজ অর্গানাইজেশনাল ফাংশন। এই জিনিসটা বলতে কি বুঝাইছে? অর্গানাইজেশনাল ফাংশন বলতে আমরা এটা বুঝি যে একটা কোম্পানির মধ্যে যেরকম সেলস টিম থাকে, মার্কেটিং টিম থাকে, ফিনান্স টিম থাকে, ডেভেলপারদের বা টেকনিক্যাল একটা টিম থাকে, সেদেরকে যদি আমি একটা অর্গানাইজেশনাল ফাংশন বলি, প্রোডাক্টটাও আসলে একটা অর্গানাইজেশন ফাংশন। এটা কোনো টেকনোলজির আন্ডারে কোনো কিছু না, সেটা মার্কেটিং টিমের আন্ডারে কোনো কিছু না। ইটস কমপ্লিটলি সেপারেট টিম যারা আসলে প্রোডাক্টটাকে দেখে। তারা আসলে কি করে, দে ডিলিং উইথ নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা প্রোডাক্ট ফিচার ডেভেলপমেন্ট হইতে হবে। তার বিজনেস জাস্টিফিকেশন করা, অর্থাৎ আমি যদি একটা প্রোডাক্ট ফিচার ইমপ্লিমেন্ট করি সেই প্রোডাক্ট আসলে আমার বিজনেসের সাথে যাচ্ছে কিনা সেটা প্ল্যানিং করে, সেটা ভেরিফিকেশন করে, সেটা নিয়ে ফোরকাস্টিং করে। ফোরকাস্টিং হলো আমার এই প্রোডাক্টটা ইমপ্লিমেন্ট করার পরে আমার বিজনেস গ্রোথ কতখানি হবে, এবং এর জন্য আমি প্রোডাক্টের প্রাইসিং কত হওয়া উচিত, প্রোডাক্টটা কবে লঞ্চ করব, এবং প্রোডাক্টটা মানুষের কাছে নিয়ে পৌঁছানো। এভরি স্টেজে যে প্রোডাক্টটা লাইফ সাইকেল প্রত্যেকটা স্টেজ আছে সেটা আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। কোনো কোনো জায়গায় এটাও বলা হয় আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটস পিপল, ডাটা, প্রসেসেস অ্যান্ড বিজনেস সিস্টেমস।
পিপল কি, অর্থাৎ আমি যদি প্রোডাক্টটাকে বানাইতে চাই, এখানে আসলে অনেকগুলো মানুষের উপর ডিপেন্ডেন্সি থাকে, এগুলো আসলে আমরা পরে জানবো। আমার যে বিজনেসের ডাটাগুলো আমাকে দেখতে হবে যে আসলে আমার বিজনেসে এখন কি অবস্থা আছে, কোন জায়গায় গ্যাপ আছে এবং কোন গ্যাপগুলো আসলে আমি প্রোডাক্টের মাধ্যমে সলভ করতে পারি। আমরা বিভিন্ন প্রসেস ফলো করি প্রোডাক্ট গুলো বানানোর জন্য, এবং সেটা অবশ্যই কোনো না কোনো বিজনেস সিস্টেম বা আমাদের কোন বিজনেসের কোনো না কোনো জায়গায় ইম্প্যাক্ট করে। এই পুরা জিনিসটা হলো একটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট। একটা এক্সাম্পল দিই। আহ, আমি যখন পাঠাওতে ছিলাম তখন আমাকে অনেকে বলতো, ভাই আপনাদের ম্যাপ এত বাজে কেন? আচ্ছা, পাঠাও কি করে? পাঠাও রাইড শেয়ারিং আছে, অর্থাৎ আহ, আমার যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি রাইড কল করতে পারি প্রোডাক্টের মাধ্যমে। তো অনেকে বলছে, ভাই আপনার যে পাঠাওর অ্যাপের মধ্যে যে রাইড শেয়ারিং ফিচারটা আছে, যা বা যে সার্ভিসটা আছে, সেটার ম্যাপটা এত বাজে কেন? তো আমি দেখছিলাম উবারের ম্যাপ অনেক ভালো। আপনার প্রোডাক্ট কি উবারের মতো হইতে পারে না? আপনারা কেন করেন না? আপনারা তো হয়তো বা চাইলেই করতে পারেন, নাকি আপনাদের ক্যালিবার নাই? সমস্যাটা কোথায়? তো এটার ব্যাখ্যা যদি এরকম করে দেওয়া যায়, আমি খুব ক্লিয়ারলি বলি, পাঠাও চাইলে উবারের মতো ম্যাপ ক্রিয়েট করতে পারতো। এখানে কিন্তু কোনো টেকনিক্যাল ব্যারিয়ার নেই। এখানে ব্যারিয়ারটা ছিল কস্টিং। কিরকম? আমি যদি উবারের কথা বলি, উবার একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, অনেকগুলো দেশে অনেকগুলো সিটিতে এই প্রোডাক্ট চলতেছে বা এই সার্ভিস চলতেছে। যদি কম্পারিজনে পাঠাওর কথা বলা হয়, পাঠাও কিন্তু মাত্র ২টা কান্ট্রিতে ৪টা সিটিতে চলে, তার মধ্যে ঢাকাও মেজর। চিটাগাং বা সিলেটের কথা বলি, সেখানে খুব বেশি একটা তাদের গ্রোথ হয় নাই। নেপালে আছে, নেপালের কাঠমান্ডুতে। তো ৪টা সিটিতে আছে। তো আমি যখন ম্যাপ ব্যবহার করতেছি, উবার কিন্তু গুগল ম্যাপটা ব্যবহার করে, পাঠাও কিন্তু গুগল ম্যাপটা ব্যবহার করে। তো যে মানে গুগল ম্যাপ ব্যবহার করার জন্য গুগলকে কিন্তু আমাদের টাকা দিতে হচ্ছে, আনলেস আমাকে একটা ম্যাপ বানাইতে হবে, যেটা আসলে অনেক ডিফিকাল্ট। এখন যদি আমি উবার অ্যাপের মতো এক্সপিরিয়েন্স পাঠাও অ্যাপে দিতে হয়, দেখা গেল আমার যে পরিমাণ খরচ হবে সেটা আসলে আমি বিজনেস করে কখনোই উঠাইতে পারবো না, আনলেস আমার প্রোডাক্টের প্রাইসিং অনেক বেশি না হয়। তো যদি এই অবস্থা হয়, তখন আসলে আমাদের এই ট্রেড অফ করতে হবে, আমি প্রোডাক্টে কি দিব কি দিব না। এবং আলটিমেটলি যদি আমি ক্যালকুলেশন করি কস্টিং এর এগেইনস্টে, তাহলে আসলে পাঠাও অ্যাপে আমরা এরকম ক্যালকুলেশন করছিলাম, যদি 32টা সিটিতে 32টা সিটিতে যদি আমরা ফুল ফেজে অপারেশন করতে পারি ঢাকা সিটির মতো, তখন আসলে উবার অ্যাপের মতো ম্যাপের এক্সপিরিয়েন্স পাঠাও অ্যাপে দেওয়া পসিবল। তো এটা কিন্তু প্রোডাক্ট টিমের একটা ফ্যাক্টর, যে এখানে কিন্তু মানুষ অনেক চিল্লাচিল্লি করবে, এই এই অবস্থা ভালো না, না ইউজার খুশি হচ্ছে না, বাট আপনাকে এই ডিসিশন মেক করতে হবে কোন জিনিসটা করলে আসলে বিজনেসে ইম্প্যাক্ট হবে। হইতে পারে এখানে কাস্টমার অনেক খুশি হবে, কিন্তু কাস্টমার খুশি হয়ে আপনাকে 5 গুণ 10 গুণ টাকা দিবে না। তো আলটিমেটলি যদি আমরা এই জিনিসটা পাঠাও অ্যাপে ইমপ্লিমেন্ট করতাম, দেখা গেল আমাদের এত বেশি খরচ হইতো, আমরা বিজনেস আরো বেশি কন্টিনিউ করতে পারতাম না। এগুলো কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্টের এক একটা স্টেপ, এবং আমরা এগুলোই দেখবো যে কোন জিনিস নিতে হয়, কোন জিনিস নিতে হয় না, এবং আমরা কোন ফিচারটা দিব, কোন ফিচারটা দিব না। এই পুরা জিনিসটাই আসলে আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্টে আলোচনা করবো।